তারপরে বলতেছেন ল্যাক অফ নলেজ। ল্যাক অফ নলেজ তো ১ নাম্বার কারণ। যেখানে, যেখানে যে রকমের এক্সট্রিমিজম হোক, এক্সট্রিমিজম চরমপন্থা বলেন, বেদাত বলেন, শিখ বলেন, কুফর বলেন, সবকিছুর পিছনে একটা রিজন হচ্ছে ল্যাক অফ নলেজ, জ্ঞান না থাকা। আমরা সূরা মানে জানা যায় যে সূরা ফাতিহা পড়তে হয়, এটা না জেনে জন্মগ্রহণ করছি, না জেনে মরেই যেতেছি। কত মানুষ মরে যেতেছে না বাংলাদেশে উইথআউট সূরা ফাতিহা নোইং অন, মানে তার জানাজায় পড়া হইলো কিনা এটা সেকেন্ডারি ব্যাপার। সে জানলই না জীবনে যে সালাত মানে সালাতুল জানাজা এটা একটা সালাত এবং কোন সালাত সূরা ফাতিহা ছাড়া হয় না। সুতরাং মিনিমাম সূরা ফাতিহা পড়তে হবে। এটা না জেনেই সে মরে গেল। সে পড়ে কি দিয়ে? সানা দিয়ে পড়ে। মানে কি আশ্চর্য ব্যাপার! আমি যে স্পাইরাল ওয়েতে এখানে আসছি, আমি তো সবকটা গোষ্ঠীর সাথে মিশছি। একসময় তবলিগের ইস্তেমায় গেছি। একসময় জামাতের সবাই গেছি। একসময় হিজবুত তাহরীরের সবাই বসছি। একসময় জামাতুল মুসলিমের সাথে উঠছি বসছি। কিন্তু আমি কোথাও ঝাঁপ দেই নাই, কোথাও নাম লেখাই নাই। সেজন্য কিন্তু আমি এখানে আসছি। কিন্তু আমি যদি নিজেরে সারেন্ডার করে দিতাম তাদের কাছে, কোনো একটা গোষ্ঠীর কাছে এবং তার চোখ দিয়ে দুনিয়াটাকে দেখতাম, আমি কিন্তু আর কিছু দেখতাম না। খালি বলতাম ভাই দোস্ত বুজুর্গ, বুজুর্গরা মুরব্বিরা এটা বলছেন, কিতাবে আছে বইলা আমি বয়ান করে যেতাম। তাই না? আর দুনিয়ার কিছু আমার চেয়ে অনেক ইন্টেলিজেন্ট মানুষ ছিলেন কিন্তু। অনেক বেশি পড়াশোনা করা, অনেক বেশি উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ কিন্তু এইসব জামাতগুলোতে আছেন। কিন্তু তারা চোখের ঠুলি আইকা দিছেন অথবা তাদের চশমা দিয়ে দুনিয়াটাকে দেখছেন। আর ওপেন মাইন্ডেডনেস ছিল না তাদের। جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى মুসলিম কমিউনিটির সাচ এস খারিজিদের কথা বলতেছেন, শিয়াদের কথা বলতেছেন, মুরজিয়াদের কথা বলতেছেন, জাহমিয়াদের কথা বলতেছেন, কাদেরিয়তের কথা বলতেছেন। এরা সব এক্সট্রিমিস্ট গ্রুপ। এর কোন না কোন দিকে এক্সট্রিম। এক্সট্রিম মানে যে এক্সট্রিম তো ২ সাইডে হইতে পারে। আপনার আ করাতেও এক্সট্রিম হইতে পারেন, না করাতেও এক্সট্রিম হইতে পারেন। আমরা কি মধ্যপন্থার উম্মত বলি নিজেদেরকে না? মানে আমরা কি বিটুইন খারিজিজ এন্ড মুরজিয়া। আমরা আমাদের অবস্থানটা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামার অবস্থান কি? মাঝামাঝি। খারিজিরা যেমন আ মানে আ মার কাট করে সব শেষ করে দিতেছে। আমলকে আমলকে ঈমানের অংশ মনে করে না হচ্ছে মুরজিয়ারা। যেজন্য মুরজিয়ারা মনে করে আমল করার দরকার নাই। আচ্ছা, আবার আরেকটা মিসকনসেপশন হচ্ছে যে আ কোন একটা খারাপ কাজ করলে আল্লাহর কাছে সবসময় তওবা করা যায়। তওবা তওবার দরজা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিকে না ওঠে। অথবা আপনার জন্য যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুর ফেরেশতা না দেখেন, ততক্ষণ পর্যন্ত তওবার স্কোপ আছে। এই জিনিসটা খারেজিরা রিয়ালাইজ করে না। যেজন্য যেকোনো একটা কিছুতে তারা কথায়, কথায় কবিরা গুনাহ করলেই মানুষকে কাফের বলে। কবিরা গুনাহ করলেই তাকে চিরজাহান্নামী বলে ডিক্লেয়ার করে। এর পিছনে আমরা পড়ছিলাম, মনে আছে নাকি কারো? ওই যে ইনক্রিজ অ্যান্ড কজেস বিহাইন্ড ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ইমান। ওইখানে একটা কথা বলছিল যে এই ২ গ্রুপই কিন্তু ঈমান বাড়ে এবং কমে এই জিনিসটা বিশ্বাস করেন। তারা মনে করে ঈমান হয় আছে নয় নাই। ঈমানের ভিতর যে আবার বাড়া কমা থাকতে পারে। একদিন আপনার ঈমান ধরেন 99% আছে, 1% কম আছে। আরেকদিন আপনার ঈমান 1% আছে, 99% কম আছে। এই যে বিশাল রেঞ্জের ভিতর বাড়ে কমে, এই ২ গ্রুপই কিন্তু সেটা বিশ্বাস করত না। যেজন্য খারিজিরা মনে করত যে সামান্য একটা ভুল করা মানে আপনি ঈমান থেকে বাইরে গেছেন। আর ওরা মনে করত যে যাই করেন না কেন ঈমান কনস্ট্যান্ট আপনার আছে। ২ টার কোনটাই ঠিক না আরকি। যদি এই কনসেপ্টটা এই কনসেপ্টটা রাখতো মানুষ, এটা কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামার একটা ঈমান সম্বন্ধে একটা মানে প্রধান বিচার্য বিষয় বা প্রধান মানে আ ধর্তব্য বিষয় যে আমাদের সকলের ঈমান বাড়ে এবং কমে। সুতরাং আমরা নিজেদের ঈমানকে গেজ করব, পরীক্ষা করব, মাপ নিব বা খোঁজ নিব ঈমানের। হিসাবে বসবো যে আমি কতটুকু ঈমান আছে, কতটুকু ঈমানের উপর আছে, আমারটা বাড়ছে না কমছে, কালকে যা ছিল আজকে কি বেটার নাকি আজকে আরো খারাপ হইছে? এগুলো আমাদের সবার করা উচিত। তখনই করবেন যখন আপনার মাথায় থাকবে যে ঈমান বাড়ে এবং কমে। কিন্তু আপনি যদি ধরে নেন যে ঈমান কনস্ট্যান্ট, একবার ঈমান আনছি আর কোন সমস্যা নাই, তাইলে আপনার মাথায় মানে কোনদিন এই জিনিসগুলো আসবে না। যাই হোক, এই সমস্ত গ্রুপগুলোর কথা বললেন। এই সমস্ত গ্রুপগুলা ইসলামের কি ক্ষতি করছে সেসব বলতেছেন যে এক্সট্রিমিস্ট গ্রুপ তারা আ মানে অনেক করছে, এখনো করতেছে, এখনো চলতেছে। This was just as the prophet had warned in a narration. এখন একটা আমরা পড়বো। একটা হাদিস পড়বো। এই হাদিসটা হচ্ছে তিরমিজির হাদিস। ইরবাদ রাদিয়াল্লাহু আনহু। এনার নামটা আমি এই বইতেই ১ম শুনলাম। আপনারা হয়তো জানেন। আইন দিয়ে আরকি ইরবাদ। আ তো আমি দেখলাম যে আমার পরিবারের সবাই জানে আরকি। আমি জানি না আরকি। যখন ঘরে আলোচনা করলাম তারা সবাই জানে। আমি কিন্তু এই বই পড়ে ১ম শুনছি। আচ্ছা। Indeed the one who lives long will see great controversies. যারা অনেকদিন বেঁচে থাকবে তারা অনেক বৈপরীত্য দেখবে। কন্ট্রোভার্সি মানে কি? বৈপরীত্য। অনেক ধরনের ফিতনা, অনেক ধরনের আ বিভাজন দেখবে। Therefore upon you is the following of my sunnah and the sunnah
of the rightly guided caliphs. তোমাদের জন্য ওয়াজিব বা করণীয় হচ্ছে আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে থাকা। হোল্ড আনটু দ্য ওয়ে স্টাবনলি, সেটাকে শক্তভাবে ধরে রাখবা, আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ। বিওয়্যার অফ নিউলি ইনোভেটেড ম্যাটার্স, নতুন ভাবে উদ্ভাবিত যে দিনের ভিতর যে জিনিসগুলো সেগুলোর ব্যাপারে সাবধান থাকবা। For verily every innovated matter in religion is a heresy and every heresy is a misguidance. প্রত্যেকটা হচ্ছে উৎপত যেটাকে বলি উৎপতগামিতা বলি আমরা, হেরেসি এবং বা বিদাত বলি, এবং প্রত্যেকটা বিদাত হচ্ছে কুল্লা বিদাতিন দালালা কুল্লা দালাতিন ফিন্নার। আমরা পড়লাম না আজকে, সবসময় খুতবাতুল হাজায় পড়ি, সেই কথাগুলো আরেকভাবে বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আরেকটা বর্ণনা আসতেছে, শাকিক রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, আই হার্ড হুযায়ফা সেইং, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনছেন, আর ওনারা বসেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে। তখন উনি জিজ্ঞেস করছেন, হু among you remembers the statement of prophet about the affliction? ফিতনা সম্বন্ধে আল্লাহ রাসূলের যে বক্তব্য সেটা কার মনে আছে? কার মনে আছে এটা জিজ্ঞেস করছেন। হুযায়ফা হুযায়ফা answered, the affliction of a man in his family, his property, his children, his neighborhood are expiated by his prayers. একটা মানুষের পরিবারের ফিতনা, সম্পত্তি নিয়ে ফিতনা, সন্তান নিয়ে ফিতনা, প্রতিবেশীদের নিয়ে ফিতনা, এইগুলা কাফফারা হয়ে যায় যখন ৫ বার ডেইলি প্রেয়ার, ৫ বারের সালাতের মাধ্যমে হয়ে যায়, যাকাতের মাধ্যমে হয় এবং সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ করার মাধ্যমে এগুলার কাফফারা হয়ে যায়। এই ফিতনাগুলো থেকে বেঁচে যায় মানুষ, বা এই ফিতনাগুলোর খারাপ ইফেক্ট থেকে বেঁচে যায়। ওমর ক্লারিফাইড, আই ডিড নট আস্ক ইউ অ্যাবাউট দিস অ্যাফ্লিকশন। ওমর তখন বললেন যে, আমি এইগুলো সম্বন্ধে জিজ্ঞেস করিনি তোমাদের। মানে এই ডেইলি লাইফের ফিতনা নিয়ে জিজ্ঞেস করিনি। রাদার আই মেন্ট দোজ হুইচ উইল মুভ লাইক দ্য ওয়েভস অফ দ্য সি, মানে সমুদ্রের ঢেউয়ের মতো যে আসবে ফিতনা, সেগুলোর কথা বলছি। অর্থাৎ সর্বজনব্যাপী, সর্বজনগ্রাসী যেগুলো আসবে, সবাইয়ের উপরে যেগুলোর ইফেক্ট থাকবে, সেগুলো নিয়ে আমি জিজ্ঞেস করছি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট ও চিফ অফ দ্য বিলিভার্স, হে আমিরুল মুমিনিন, এটা নিয়ে আপনি চিন্তা করেন না। ফর দেয়ার ইজ এ ক্লোজ ডোর বিটুইন ইউ অ্যান্ড দেম, আপনার এবং ফিতনার ভিতরে একটা বন্ধ দরজা আছে। মিনিং আপনি থাকা অবস্থায় এই ফিতনা আসবে না। আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার। ওমর সেড, উইল দ্যাট ডোর বি ব্রোকেন অর ওপেন, সেই দরজা কি ভেঙে যাবে বা খুলে যাবে যে দরজাটা বন্ধ আছে? হুযায়ফা বললেন, ইট উইল বি ব্রোকেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু কনফিডেন্সিয়াল কথাবার্তা কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলে গেছেন। আমরা জানি, অন্যান্য হাদিস থেকে জানি। বেশ কিছু মানে মানে গূঢ় তত্ত্ব বলতে পারি আমরা। গূঢ় তত্ত্ব বলতে ওই সেন্সে না। মানে যেমন এই কথাটা, এটা ধরেন তাকে বলে গেছেন। উনি জানেন এই সম্বন্ধে। হয়তো সবাই জানেন না, সব সাহাবীরা জানেন না। বা বিশেষ করে যে মুনাফিকদের নামটার যে লিস্ট সেটা বলে গেছেন আরকি, যে এই বিশ্বাসীদের ভিতর যারা তোমাদের সাথে নামাজ পড়ে, তোমাদের সাথে মসজিদ নববীতে যায়, এ, বি, সি, ডি, ই, এফ এরা হলো মুনাফিক। এটা বলে গেছেন আরকি। তো এরকম মানে কিছু জিনিস বলে গেছেন। তো ওমর বললেন, "Then it will never be closed." তারপরে আর কখনো এটা বন্ধ হবে না। মানে এই যে ফিতনা শুরু হইলো, এটা থাকবেই। কোন না কোন ফর্মে থাকবে। কোথাও না কোথাও থাকবে। উনি কনফার্ম করলেন, ইয়েস, হ্যাঁ। রিয়াজ হুযায়ফা, তারপরে এই যিনি ন্যারেট করতেছেন হাদিসটা, উনি বলতেছেন যে আমরা হুযায়ফাকে জিজ্ঞেস করলাম। এটা আসলে আসার হবে আরকি। হাদিস ঠিক না, আসার হবে। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বলাটুকু আসে এখানে, যেখানে মানি বলে গেছেন। সেই হিসাবে আরকি হাদিস। কিন্তু আসলে ঘটনাটা যেটা, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের ঘটনা, এবং এটা আসার হিসাবে হয়তো আমরা বলব। যদিও হাদিস এবং আসারের ভিতরে অনেক সময় ডিফারেনশিয়েট করা হয় না। তো বললেন যে আ উনারা হুযায়ফাকে জিজ্ঞেস করলেন, "Did Umar know that?" ওমর কি জানতেন? Did Umar know what that door meant? ওমর কি জানতেন ওই দরজা বলতে কি বোঝাইছে? ওই দরজাটা কি? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, "Yes, just as I know that there will be night before tomorrow morning." হ্যাঁ, নিশ্চিতভাবে ওমর জানতেন ওইটা কি। যে মানে তার মৃত্যুই হচ্ছে সেই দরজাটা। এবং যেভাবে আমি আজকে রাতের মানে আজকের ইসের আ আ রাত মানে কালকে সকালের আগে আজকে রাত হবে। There will be night before tomorrow morning. কালকে সকালের আগে যে একটা রাত হবে, সেটা যেমন সত্য আমি জানি, সেরকমই উনি জানতেন। This is because I narrated to him a true narration free from errors. আমি তার কাছে একটা narration, একটা হাদিস বর্ণনা করছি যেটাতে কোনো ভুল ছিল না। We dared not ask Huzaifa as to whom the door represented.
So we ordered Masruq to ask him about what the door stands for. এরপরেও ওনাদের ছিল। এরপরেও ওনাদের একটু সংশয় ছিল যে এই দরজা কি আসলে ওমরকেই বোঝানো হয়েছে কিনা। তখন নিজেরা জিজ্ঞেস না করে আরেকজনকে দিয়ে জিজ্ঞেস করাইছেন আরকি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উত্তর দিছেন, "ইট মেন্ট ওমর।" এই দরজাটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসেলফ। মানে উনার মৃত্যুর সাথে, সাথে দরজাটা খুলে যাবে আরকি। এটা হচ্ছে বুখারী, মুসলিম এবং তিরমিজিরই। এটা এই হাদিসের মোরালটা কি? যে সুন্নাহটা আঁকড়ে রাখা, সুন্নাহটা আঁকড়ে ধরা। এই যে খারেজি, এই যে রাফিদি এগুলো সব কি ওসমান রাদিয়াল্লাহু মৃত্যুর পরে থেকে কিন্তু শুরু হইল। তাই না? যদিও তাদের ফোরফাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ছিল। কিন্তু তখনও তারা সারফেস করে নাই। ওসমান রাদিয়াল্লাহু মৃত্যুর পরে ভাগ হইল, ২ ভাগ হইল। ২ টা এক্সট্রিম ভাগে বিভক্ত হইল এবং সেখান থেকে শুরু হইল। এই কথাগুলো বলতে গিয়ে এই হাদিসটা করছেন আরকি। এখন আমরা আসি যে রিলিজিয়াস এক্সট্রিমিজম এর কারণগুলা সামারিতে বর্ণনা করতেছেন। এটা পড়ে আমাদের আজকের হালকা আমরা শেষ করে দিব। ১ম কথাটা বলতেছেন, being in an environment that is conducive to religious extremism. আপনি যদি এমন একটা পরিবেশে থাকেন, যেখানে ধর্মীয় চরমপন্থার উপযোগী বা ব্রিডিং গ্রাউন্ড যদি বলি, যেখানে চরমপন্থার চর্চা হয়। এইজন্য কিন্তু কোন মসজিদে নামাজ পড়তেছেন এটা আপনার জন্য ইম্পোর্টেন্ট। আপনি যে মসজিদে নামাজ পড়বেন, সেই মসজিদের একটা ইফেক্ট আপনার উপর পড়বে। সেই মসজিদে ইতিকাফ করা ইভেন। আমরা জানি ইতিকাফ গুলোর খবরই কিন্তু লিক হয়ে যায়, এগুলো থাকে না। এই ইতিকাফ গুলাতে কে কোন দলে টানার চেষ্টা করতেছে, কে ওই আইএসআর আ কি বলে? ওই আল কায়দার প্রিচ করতেছে। এইসব কিন্তু কিছু জায়গা। এতেকাফে আপনি এতেকাফে মানুষ যায় ইবাদত করতে। কিন্তু আমাদের দেশের এতেকাফ যায় মানুষ গল্প করতে যায় না। মানে খুব ওয়াইড গল্পগুজব হয়। প্রত্যেকটা এতেকাফের রিপোর্ট পাই আমরা। মেইনলি আমাদের ভাইরা কোথায় বসে? ৩ টা মসজিদে বসে। আসসুন্নাহ কমপ্লেক্সে বসে, মসজিদে সিদ্দিকে বসে আর এখানে চাঁদ মসজিদে বসে। তো আমরা আমাদের কাছে খবরগুলো ভাইসা, ভাইসা আসে। কি আলাপ হয়, কি হয় ওখানে। ক্লাস্টার গ্রুপ করে বসেন। এই সমস্ত এনভায়রনমেন্ট গুলা আমরা যদি জানি যে এরকম জায়গায় এরকম ব্যাপার হয়, সেগুলো আমাদের এভয়েড করা উচিত। সেগুলোতে না যাওয়া উচিত আমাদের। তারপরে বলতেছেন ল্যাক অফ নলেজ। ল্যাক অফ নলেজ তো ১ নাম্বার কারণ। যেখানে যে রকমের এক্সট্রিমিজম হোক, এক্সট্রিমিজম চরমপন্থা বলেন, বেদাত বলেন, শিখ বলেন, কুফর বলেন, সবকিছুর পিছনে একটা রিজন হচ্ছে ল্যাক অফ নলেজ, জ্ঞান না থাকা। আপনি জানেন না, আপনি যখন জানেন না তখন যে যেটা বলতেছে সেটা। এই দেশে আমরা বড় হইছি। আমরা কত বিদআতকে সুন্নাহ মনে করে বড় হইছি না? কত বিদআতকে সুন্নাহ। এই যে আমি খুব কমনলি যেটা বলি, ২ হাতে হাত মিলানো, এভাবে মিলায় না, এখানে আয়না মাথায় এরকম করা। এটা হইলো সবচেয়ে ভক্তি, সবচেয়ে সম্মান করলেন আপনি একজনকে। অথচ এটা কিন্তু বিদআত। আর সুন্নাহ হচ্ছে ইংলিশ স্টাইলে হ্যান্ডশেক করা যেটা আমরা বলি। হ্যাঁ? মুসাফা মানে কি? করতলের সাথে করতল স্পর্শ করা, ঘষা। তো মুসাফা কিভাবে হবে? এক হাতের সাথে এভাবে হাত মিলাইলে হবে, তাই না? আমরা বলি এটার ইংলিশ বিকজ আমরা সুন্নাহটা ভুলে গেছি সেইজন্য। তা আপনি সুন্নাহ তো জানতে হবে। আমরা সুন্নাহ না জানলে কি আমরা ওইটার উপর থাকবো? মানে জ্ঞানের কমতির কথা আমি বলতেছি। আমরা বিদআতকে সুন্নাহ মনে করতেছি। আমরা ইন্নী ওয়াজ্জাহতু ওই এটা জায়নামাজের দোয়া বইলা বাইরে পড়তেছি। এটা বিদআত। ওইটাকে ওইটা সানার মতো করে আপনার তাকবীর তাহরিমার পরে পড়ার কথা। আমরা সেটা জানিই না। না জেনেই মরে গেলাম আমরা। আমরা সূরা আ আ মানে জানা যায় যে সূরা ফাতিহা পড়তে হয়। এটা না জেনে জন্মগ্রহণ করছি, না জেনে মরেই যেতেছি। কত মানুষ মরে যেতেছে না বাংলাদেশে উইথআউট সূরা ফাতিহা নোইং মানে তার জানাজায় পড়া হইল কিনা এটা তো সেকেন্ডারি ব্যাপার। সে জানলই না জীবনে যে সালাত মানে সালাতুল জানাজা এটা একটা সালাত এবং কোন সালাত সূরা ফাতিহা ছাড়া হয় না। সুতরাং মিনিমাম সূরা ফাতিহা পড়তে হবে। এটা না জেনেই সে মরে গেল। সে পড়ে কি দিয়ে? সানা দিয়ে পড়ে। মানে কি আশ্চর্য ব্যাপার! মানে আপনি চিন্তা করলে দেখবেন যে মানে সূরার জায়গাটায় আপনি যেখানে সূরা পড়ার কথা সেখানে আপনার সানা পড়তেছে। তো এইটাই বলতেছি ল্যাক অফ নলেজ। নলেজ না থাকাটা হচ্ছে একটা কারণ এক্সট্রিমিজম এর। গাইডেন্স, গাইডেন্স না থাকা, হিদায়াত না থাকা, কারো তত্ত্বাবধানে না থাকা, নিজে দিন শিখা, নিজে বই পড়া অথবা নিজে ইন্টারনেট সার্ফ কইরা যেটা পাইলেন সামনে সেটার অনুসারী হয়ে গেলেন, হ্যাঁ? কোরআনিয়ন হয়ে গেলেন, নাইলে আরেকটা কিছু হয়ে গেলেন। ইনসাইট, ফোরসাইট অ্যান্ড ওপেন মাইন্ডেডনেস। ইনসাইট না থাকা, অন্তর্দৃষ্টি না থাকা, সামনের ফোরসাইট, সামনের দিকে দূরদৃষ্টি না থাকা, অন্তর্দৃষ্টি না থাকা, দূরদৃষ্টি না থাকা এবং ওপেন মাইন্ডেডনেস এবং মনটাকে খোলা না রাখা সত্যের জন্য। এটা কেন বলছেন? ধরেন আমি যে স্পাইরাল ওয়েতে এখানে আসছি। আমি তো সবকটা গোষ্ঠীর সাথে মিশছি। একসময় তবলিগের ইস্তেমায় গেছি। একসময় জামাতের সবাই গেছি। একসময় হিজবুত তাহরীরের সবাই বসছি। একসময় জামাতুল মুসলিমের সাথে উঠছি বসছি। কিন্তু আমি কোথাও ঝাঁপ দেই নাই, কোথাও নাম লেখাই নাই। সেজন্য কিন্তু আমি এখানে আসছি। কিন্তু আমি যদি নিজেরে সারেন্ডার করে দিতাম তাদের কাছে, কোন একটা গোষ্ঠীর কাছে এবং তার চোখ দিয়ে দুনিয়াটাকে দেখতাম, আমি কিন্তু আর কিছু দেখতাম না। খালি বলতাম ভাই দোস্ত বুজুর্গরা মুরব্বিরা এটা বলছেন। কিতাবে আছে বইলা আমি বয়ান করে যেতাম। তাই না?
আর দুনিয়ার কিছু আমার চেয়ে অনেক ইন্টেলিজেন্ট মানুষ ছিলেন কিন্তু। অনেক বেশি পড়াশোনা করা, অনেক বেশি উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ কিন্তু এইসব জামাতগুলোতে আছেন। কিন্তু তারা চোখের ঠুলি আইকে দিছেন অথবা তাদের চশমা দিয়ে দুনিয়াটাকে দেখছেন। আর ওপেন মাইন্ডেডনেস ছিল না তাদের। সুতরাং তারা একটা জায়গায় আটকায় গেছেন। ওইখান থেকে আর বাইরে হতে পারেন নাই। আপনারাও সেটা করবেন না। যেটা সত্য সেটা আমি তো বলি আমাকে কালকে বুঝায় দেখ কেউ যে মিলাদ সুন্নাহ আমি কালকে থেকে মিলাদ পড়ব। জাস্ট দলিল দিয়ে বোঝায় দেখ কালকে থেকে আমি মিলাদ পড়তে শুরু করব। আমি এইভাবে ওপেন মাইন্ডেড মানে এখনো আমি শিখতেছি। প্রতিদিন শিখতেছি। প্রতিদিন দেখি ১ টা ২ টা করে জিনিস শিখতেছি। যেটা আগে শুনি নাই, আগে চিন্তা করিনি। যেমন একজন আমার জিজ্ঞেস করছে, আ ভাইয়ের সৎ মেয়ে তার মাহরাম হবে কিনা? বা ভাইস ভার্সা। একটা মেয়ের সৎ বাবার ভাই কি তার মাহরাম হবে? এরকম কোনদিন চিন্তা করিনি। কোনদিন মাথায় আসে নাই। চিন্তায় আসে নাই মানে এটার কোন প্রসঙ্গ আসে নাই। তারপরে আমার ফ্যামিলিতে কথা বললাম। ছেলের সাথে, ওয়াইফের সাথে। আমরা একটু তাহকিক করলাম। দেখলাম যে না এটা মাহরাম হবে না। শিখলাম একটা জিনিস না? নেক্সট টাইম আমি বলতে পারব। এরকম মানে প্রতিদিন শিখতেছে জিনিস।